আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আসলাম দুধ কিনতে, গরুর দুধ। তো এর আগে একদিন দুধ কিনছিলাম, সেদিন কিন্তু ঠকছি। দুধগুলো ছিল পানসা, তার মানে শতকরা মনে হয় যে 40% পানি ছিল আর 60% দুধ ছিল। তো আসলে দুধ কিনতে সবাই পারে না। আমি ঠকতে ঠকতে মোটামুটি এখন একটা এক্সপিরিয়েন্স আসছে, তারপরে সেদিন ঠকে গেছি। এই যে আমাকে দুধ দেখাচ্ছে ছোট ভাই, মানে চাচাও দেখাচ্ছে যে বাবা দেখো দুধগুলো ভালো। আসলে দুধ কিনতে গেলে কেউ কি বলে যে আমার দুধে পানি আছে? কেউ বলে না। এটা মানে নিজের অভিজ্ঞতায় আমাদের কিন্তু এটা খুঁজে নিতে হয় এবং দুধ চিনতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে পাউডার দেওয়া দুধ, অবশ্য ওইগুলো চেনা আমাদের জন্য খুব কঠিন। তবে হ্যাঁ, সবাই যে খারাপ, সবাই পানি দেয় এরকম না। এখানে দেখেন দুধ কিন্তু অনেক, এটা মোটামুটি সাধারণত অনেক দুধ এখানে পাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে মানুষের নীতি নৈতিকতা আগের মতো নেই। আগে মানুষ দুধে পানি মিশাতো না, কিন্তু এখনকার মানুষ মানে পানি না দিলে যেন দুধটা শুদ্ধই হবে না, এরকম অবস্থা। আসলে আমরা অনেক লোভী হয়ে গেছি। আমরা মানে কিভাবে একটু লাভবান হব, দ্রুত বড়লোক হব, এইসব চিন্তায় ব্যস্ত। কিভাবে একজন আরেকজনকে ঠকাবো, এগুলো নিয়ে কিন্তু আমরা ব্যস্ত। আসলে পরিশ্রম করলে এগুলো করতে হয় না। অনেকে বিনা পরিশ্রমে অল্পতে অনেক কিছু করতে চায়। এটা করলে তো সমস্যা ভাই, এটা সম্ভব নয়। এটা হলো লোভ। আসলে অধিক লোভে একটা কথাই আছে, অধিক লোভে তাঁতি নষ্ট। তো আসলে এগুলোর একদিন হিসাব দিতে হবে। এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকি। আর দুধগুলো আপনাকে দেখাচ্ছি সিরিয়ালে, দেখুন কতগুলো। আসলে এটা প্রফেশনালভাবে ভিডিওটা করিনি যে সবার সঙ্গে কথা বলবো, কিন্তু আমি দুধগুলো দেখতেছি। সবাই কিন্তু এখানে বালতিতে আনে, এখানে জগ বা বোতলে করে খুব কমই আনে। আর সাধারণত এই জায়গায় যারা বেশি দুধ কেনে তারা বোতল নিয়ে আসে। আমি অবশ্য বোতল নিয়ে আসিনি। তো দুধগুলো একজন দেখাচ্ছে যে দেখেন দুধ অনেক ভালো। আমিও দুধগুলো দেখলাম। তো আসলে দুধগুলো মোটামুটি একবারে খারাপ না, কিন্তু দুধ, এত দুধের মাঝে দুধ কেনাটা খুব কঠিন। আর কোনটা থেকে কোনটা নেওয়া, আসলে আমার উদ্দেশ্য ছিল আজকে যে আমি ভিডিও করব যে কতগুলো দুধ আছে, দুধ কেমন। যে দেখতে পাচ্ছেন প্রতিটা বালতির মধ্যে কিন্তু মোটামুটি 8 কেজি, 10 কেজি, 7 কেজি, কারো দুটো বালতিতে 15 কেজি, আবার কেউ 5 কেজি, 4 কেজি, এরকমভাবে। কিন্তু 1 কেজি 2 কেজি দুধের সংখ্যা একবারই কম। তার মানে আগের মতো দেশি গরু সবাই লালন পালন করে না, এখন সবাই মোটামুটি বিদেশি গরু লালন পালন করার কারণে এক একটা গাভী থেকে মানে 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত দুধ হয়। তো আসলে ওনারা কী করে, এই দুধগুলো অনেক সময় গ্রামের মধ্যেই কিন্তু অনেকে আছে নিয়ে যায় গ্রাম বাসা থেকে। বাদবাকি যে অবশিষ্ট থাকে এটা কিন্তু এই হাটে নিয়ে সকালবেলা নিয়ে আসে দুধ বিক্রি করার জন্য। এটা কিন্তু বিকেলবেলা গেলে পাবেন না, সকাল সকাল পাবেন, প্রতিদিন সকালবেলা। তা আসলে এই যে চাচি দেখাচ্ছে ওনার কাস্টমারকে যে আমার গরুর দুধ অনেক ভালো, নিলে ভালো হবে। লোকটাও অবশ্য বললো যে আপনার এগুলো কেনা নাকি আপনার গাভীর দুধ? তখন কিন্তু উনি বললো যে না, আমার আমার নিজের গাভীর দুধ এগুলো। তা আসলে অনেকে এই কথাটা বলার কারণ হলো, অনেকে আছে কীরকম দুধ কিনে আবার সেটার মধ্যে পানি মিক্স করে এই দুধগুলো কিন্তু আবার বাজারে বিক্রয় করে একটু মুনাফা বেশি পাওয়ার আশায়। আবার অনেকে আছে যে গ্রাম থেকে দুধ কেনে, ওনারা অনেকে আছে গাভী আছে কিন্তু দুধ বিক্রি করাটা ওনাদের কাছে পছন্দ নয়। এই কারণে ওনারা 10-20 টাকা কমে হলেও কিন্তু বাসা থেকে বিক্রি করে দেয়। যাতায়াত খরচ, আবার বসে থাকা ঝামেলা, এগুলো তারা ঝামেলা মনে করে। এই কারণে কিন্তু এই কাজগুলো ওনারা করতে চায় না। এই কারণে বাসা থেকে কম দামে বিক্রি করে। আবার অনেকে আছে এই দুধগুলো কিনে এনে আবার একটু 5-10 টাকা লাভে দুধগুলো বিক্রি করে। এতে যা মুনাফা হয় 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে। কারণ দুধের বাজার কিন্তু যে একেবারে মানে লং টাইম থাকে এরকমটা না। আর দেখতে পাচ্ছেন, আর একটা বিষয় খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলার যে নেয়ামত এই গাভীর দুধ, এই গাভীর দুধগুলো কিন্তু মোটামুটি একটা ভালো প্রোটিন। তো আসলে এটা ভাবার বিষয় যে একটা গরুর রং কীরকম সেটা বড় কথা নয়, কিন্তু সব গাভীর কি দুধের কালার এক, সেটা হলো সাদা। আসলে এটা একটা মানে ভালো, যদি করে আপনি ভালো করে ভেবে দেখেন, তাহলে কিন্তু ভেবে দেখবেন যে একটা গরু ঘাস খাচ্ছে, ঘাস থেকে আবার দুধ বের হচ্ছে, এটা কোথা থেকে আসতেছে। এগুলো যদি ভাবতে যান তাহলে কিন্তু ভাই আমরা দেখব যে অবশ্যই এটার একজন নিয়ন্ত্রক আছে এবং এটার একজন সৃষ্টিকর্তা আছে, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং ওনার ইশারায় এগুলো কিন্তু চলতেছে।
তা আমরা কিন্তু এইভাবে এগুলো ভাবি না। আমরা এগুলো না ভাবার কারণে আজকে আমরা একজন আরেকজনের উপরে হানাহানি, মারামারি মানে কি করি আমরা মানুষ থেকে মানে পশু, হিংস্র পশুর মতো হয়ে গেছি। তা যাই হোক আল্লাহ আমাদের এগুলো থেকে সবাইকে হেফাজত করুক। আমি পুরো বাজারটা একটু দেখানোর চেষ্টা করলাম যে দেখুন কতগুলো দুধ এপার ওপার দোনো পাশে অবশ্য মানে বেচতেছে আর অনেকগুলো। তো আসলে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ